Hello everyone, this is MD and you are watching MD Master Class. তো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার স্টার্ট করেছিলাম। পার্সেন্টেজের আগের দিন 24টা অঙ্ক 24টা ম্যাথ কমপ্লিট করেছিলাম। তো তারপর থেকে আজকে স্টার্ট করব 25 নাম্বার ম্যাথ থেকে। তো 25 নাম্বার ম্যাথটা কি আছে দেখো, দুজন লাইভে আছো, কে কে আছো একটু আমাকে নামটা লিখে জানাও চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে। তো 25 নাম্বার ম্যাথটা ভালো করে দেখো। প্রথমে একবার তোমরা ট্রাই করবে, তারপর আমি এখানে সলিউশন করে দেবো। ওকে। এ ম্যান got a discount of 10% on sugar at Big Mart, which allowed him to buy 25 kg more for rupees 225. এইটুকু মানে বুঝতে পারলি? মানে একজন 10% ডিসকাউন্ট পেয়েছে বিগ মার্ট থেকে সুগারের ওপর, মানে চিনির ওপর, যার জন্য ও 25 কেজি বেশি চিনি কিনতে পেরেছে। কত টাকা দিয়ে? 225 টাকা দিয়ে। ওকে। What is the discounted price and the original price of the sugar per kg? তাহলে ডিসকাউন্টেড প্রাইস এবং অরিজিনাল প্রাইস কত সেটা চেয়েছে আমাদের কাছে অ্যান্সার। চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। দুটো অ্যান্সার আছে এখানে, দুটো বের করতে হবে। একটা ডিসকাউন্টেড, ফার্স্টেরটা এটা করেছিস তুই কিছু? দেখ এটা কিভাবে করবো। দেখ একজন কি হয়েছে 10% ডিসকাউন্ট পেয়েছে, তাহলে এটার উপর আমরা 10% 225 টাকার উপর আগে 10% কত সেটা বের করে নেব, তাই তো? 225 টাকার উপর আমরা 10% যদি বের করি কত হচ্ছে, কত হবে? 22.5, 22.5 রুপিস হলো। এবার এটাতে ও কতটা কত টাকা বেশি পেয়েছে? 25 কেজি বেশি পেয়েছে। তো 25 কেজির দাম তাহলে কত এক্সট্রা? 22.5। এবার এইটা তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম হবে, এখান থেকে ডিভাইড করলে বেরিয়ে যাবে। 25 দিয়ে যদি ডিভাইড করি, এটা ডিভাইড করলে কত আসবে? এটা ডিভাইড করলে কি আসবে? আমার ডিসকাউন্ট প্রাইসটা চলে আসবে। ডিসকাউন্ট প্রাইস এটা ডিভাইড করলে আসবে, কাটাকুটি করলে এখান থেকে ধর দশমিক তুলে দিলাম, ঠিক আছে। এবার 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কত দিয়ে যাবে? 8 দিয়ে 200, 9 দিয়ে 225, তাহলে কত আসছে? 0.9। 0.9 এটা কি চলে আসলো আমাদের? হ্যাঁ হ্যাঁ, পার কেজিতে ডিসকাউন্ট। তো পার কেজিতে ডিসকাউন্ট প্রাইস আমার একটা চলে এসেছে, এই দেখ 0.9। আর এখানে তো কোথাও কিচ্ছু নেই, তাই না? 0.9, যাই হোক এটা একটা বেরিয়ে গেছে, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেছে। এবার চেয়েছে আমার কাছে অরিজিনাল প্রাইস অফ দ্য সুগার। অরিজিনাল প্রাইস দেখ আমার ডিসকাউন্ট হয়ে কত হয়েছে? 90 রুপিস হয়েছে। তো 10% ডিসকাউন্ট হয়েছে মানে এটা ওল্ড, এটা হ্যাঁ, এটা ধর ডিসকাউন্ট প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইস কত হবে? 100। আমি উইকিক নিয়ম পাতি বলছি, যদি ডিসকাউন্ট প্রাইস 90 হয়, 10% ডিসকাউন্ট হয়েছে, ঠিক আছে, সুগারের প্রাইস, তো ডিসকাউন্টেড প্রাইস যদি 90 হয় তাহলে অরিজিনাল প্রাইস কত হবে? 100। ঠিক আছে, তাহলে একে কত, একে হলে কি হয়? 90, আর কত আছে? ডিসকাউন্টেড প্রাইস 0.9। 0.9 এ কত হবে? ইন্টু 0.9। এবার এটাকে মাল্টিপল কর, এটা ধর নিচে আমি এরকম করে দিলাম, ঠিক আছে, না করলো, এটা ধর একটা কাটলাম, এটা ধর একটা কাটলাম, 9 9 মাইনাস করলাম, তাহলে কত হলো? 1 রুপিস 1। তাহলে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা, এবং অরিজিনাল প্রাইস কত? 1 রুপিস, 1 রুপিস। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যান্সার। এই দুটো পরপর কোথায় আছে? দেখ অপশন এ তে আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট ম্যাথে যাই। তুই বুঝতে পেরেছিস? করছিস না?
বুঝতে না পারিস তাহলে কিভাবে দেখবি? হ্যাঁ, প্র্যাকটিস করার সময় তুই আবার লাইভে দেখে নিবি নাকি? না না, এই যে তুই এটা দেখছিস তো, হ্যাঁ, হাওয়ার জন্য হয় একটু তো, কি আর করবো, কাঁপছে। হ্যাঁ, একটু দূরে সরিয়ে দেবো, আবার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে না? কে আছে এটা? শ্রেয়া দাস। ভিডিওটা লম্বা লম্বা, একটু লম্বা লম্বা, ভিডিওটা একটু লম্বা লম্বা হচ্ছে। হ্যাঁ, অটো রোটেট অন করা আছে তো ভিডিওটা এই যে এরকম আমাকে লম্বা লম্বা লাগছে। আমার লাইভের যে ক্যামেরাটা সেটা একটু প্রবলেম করছে, সেই জন্য একটু লম্বা লম্বা লাগছে। কিন্তু সেম এখন লাইভে এইভাবেই দেখো, এরপর যখন আমি এটা আবার অফলাইন ভিডিও আপলোড করব, সেই অফলাইন ভিডিওটা ঠিকঠাক হয়ে যাবে, তখন কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, নেক্সট ম্যাথ। The price of sugar goes up by 30%. By what percent should Shita reduce her consumption so that the expenditure does not increase? দেখ, এই ম্যাথ আমি করিয়েছিলাম আগের দিন। হ্যাঁ, এই তো মনে পড়েছে ছেলেটা। নে করে ফেল তাড়াতাড়ি, কর নিজে হাতে কর। হ্যাঁ, হাতে করলে কি হয় বলতো, তোর ওই যে হাতের সাহায্য নিয়ে, হ্যাঁ, ম্যাথটা এরম ভাবে মাথায় চলে আসে। হ্যাঁ, 3জন লাইভে আছো। লাইভ চ্যাট গুলো কোথায় গেল রে? কি আমি কেটে দিলাম? কেটে দিলে চলে যায় নাকি? 4জন লাইভে আছে। 4জন কে কে আছো একটু জানিও আমাকে। লাইভ চ্যাটটা গেল কোথায় রে? রিডিউস বলেছে, ঠিক আছে। দেখ, রিডিউস বলেছে, এইখানে রিডিউস নয়, এই নাম্বারটার সাথে কি বলেছে সেটা তোকে দেখতে হবে। ফোনটা আর একটু কাছে নেব, কেন দেখা যাচ্ছে না? দেখতে অসুবিধা হচ্ছে। এবার আমি দেখি কিছু ভেতরে কিছু আছে। এবার কোশ্চেন দেখা যাচ্ছে? এবার কোশ্চেন দেখা যাচ্ছে? এবার কোশ্চেন দেখা যাচ্ছে? এবার আশা করি দেখা যাচ্ছে। চল, নে নেক্সট ম্যাথটা করে ফেল। অ্যান্সার বেরিয়েছে? আহ, 2 1, কোন অপশনটা কোনটা হবে? হ্যাঁ, এটা সিম্পল ম্যাথ। এটা হচ্ছে ফর্মুলা হবে আর 100 প্লাস মাইনাস আর ইন্টু 100, এই ফর্মুলার উপর ম্যাথটা হবে। হুম, তাহলে কি হবে ওপরে? ভিজে গেল পুরোটা। 30 বলেছে, 30 নিচে হবে হচ্ছে 130 ইন্টু 100, ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করলে কিরম হবে?
অ্যান্সার হবে 23 পূর্ণ 13, 23। হ্যাঁ, আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে না না, এটা জীবনে কত প্রবলেম জানিস তো, ভিজে গেছে এই জায়গাটা, লাজলা ইউজ করবো না। 100 প্লাস মাইনাস আর এখানে 30 পুরোটা বাই 130 ইন্টু 100। ওকে, আচ্ছা চলো নেক্সট ম্যাথের দিকে যাই এগিয়ে। 26 নাম্বার কমপ্লিট হয়ে গেল। এবার সব সমস্যার সমাধান হয়েছে তো? যারা যারা লাইভে আছো দেখছো, 4 জন লাইভে আছে। একটু ছোট করতে হবে এটা। Next type, if the salary of a worker is first increase, if the salary of a worker is first decrease, sorry, first decrease হয়েছে by 20% and then increase by 10%, what is the net percentage effect on his salary? এটা পারবি তো? ওকে, সবকিছুই পারফেক্ট মোটামুটি। দেখো ফার্স্টে ডিক্রিজ হয়েছে, তারপর ইনক্রিজ হয়েছে। কোশ্চেন দেখ দেখ, কোশ্চেনটা দেখ। ও আচ্ছা, আমার মাথাটা কাটতে হবে তাই তো? আচ্ছা, আমার মাথাটা কেটে দিতে হবে। ও আচ্ছা, মাথা কাটতে হবে না। আচ্ছা, 5 জন লাইভে আছে। হ্যাঁ, তো এইখানে কোন ফর্মুলা আমরা ইউজ করব এই ম্যাথের মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যে ফর্মুলা আমি যেইভাবে মুখস্থ রাখতে বলেছি, ফর্মুলাটা ঠিক এইভাবে মুখস্থ থাকবে। প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি বাই 100। এবার কি বলেছে, ফার্স্টে কি বলেছে ডিক্রিজ, তাহলে কি নেব, মাইনাস নেব, -20। তারপর বলেছে ইনক্রিজ, ইনক্রিজ মানে +10, তাই তো, প্লাস, এটা অলওয়েজ প্লাস হবে, হ্যাঁ, এই জায়গাটা কেউ ভুল করিস না। তারপর হচ্ছে -20 ইন্টু +10 পুরোটা বাই 100, শূন্য শূন্য সব কেটে যাবে। এবার +20 -20 +10 কত হবে রে অঙ্কিত, বলতো এটা কি 10 হবে? -10 হবে। আর এইখানে প্লাসে মাইনাসে মাইনাস, এত ভেবে চিনতে কনফিডেন্ট নিয়ে বল। ঠিক আছে, এখানে মাইনাস কত, 2 1 2, তাই তো 2, তাহলে অ্যান্সার কত হলো মাইনাস, এটা কত হবে মাইনাস -12, -12 মানে ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ। তাহলে অ্যান্সার কি হবে 12% ডিক্রিজ, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথের দিকে যাই। A shopkeeper marks the price at 15% higher than the original price. Due to an increase in demand, he further increased the price by 10%. How much net profit percentage will he get? Same math, একবার কি করেছে ও নিজের ইচ্ছে মতো 15% বাড়িয়ে দিয়েছে, তারপর মার্কেটের ডিমান্ড অনুযায়ী আরো 10% বাড়িয়ে দিয়েছে, তাহলে এবার কি হবে বের করো।
কত হয়েছে অ্যান্সার হয়েছে? হ্যাঁ, ওটা ভুল করে এসছে হয়তো। দেখ, প্রথমে কি করেছে, 15% বাড়িয়েছে, তারপর আবার 10% বাড়িয়েছে, প্লাস তাহলে 15 × 10/100। তুই 10 লিখিস নি, 5 দিয়ে 3, 5 দিয়ে 2, এবার কত হবে 25 প্লাস 1.5, তাই তো? তাহলে কত হচ্ছে 26.5। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব সোজা সোজা ম্যাথ আছে তো এরপর, আমি দেখলাম খুব একটা যে কঠিন কঠিন আছে, বড় বড় আছে, কঠিন নেই। আছে কঠিন, কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে চেঞ্জ করবো ভাই, হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। না, এটাও সেম ম্যাথ আছে, এটাও করে ফেল। 29 এরটা টুক করে ফেলবি। হ্যাঁ, কেমন করে ফেলবি, টুক করে ফেলবি। ইন মেজারিং, হ্যাঁ হ্যাঁ, in measuring the sides of a rectangle, errors of 10% and 8% in excess বলেছে তো। হ্যাঁ, in excess are made, find the error percentage in its area। আমি সত্যি লম্বা লম্বা হয়ে গেছি, একটু পাতলা হয়ে গেছি, লাইভে আমাকে দেখাচ্ছে এরকম ভাবে। হ্যাঁ, এখানে কি করতে হবে, 10%, 10% প্লাস 8% প্লাস 10 × 8 পুরোটা বাই 100 একই। এখান থেকে অ্যান্সার কত বেরোবে, ডাইরেক্ট আমি লিখছি, কত বেরিয়েছে 18.8। এই কেটা ক্যালকুলেশন করলে ডাইরেক্ট বেরোবে 18.8%, অপশন সি। ওকে, নেক্সট ম্যাথ। The length and breadth of a square are increased by 30% and 20% respectively. The area of the resulting rectangle exceed the area of the original square by কত হবে 56। মুখে মুখে করে ফেললি না, মুখে মুখে করা যেতেই পারে। 30 20, ইমাজিন কর 30 20, এদিকে হচ্ছে 30 আর 20 ওপরে, নিচে হচ্ছে 100। ওকে, জাস্ট ইমাজিন কর, এবার এই 100 এর দুটো শূন্য, এদিক থেকে 3 এর শূন্য আর 2 এর শূন্য কেটে দিলাম, তাহলে ওপরে কি থাকলো 3 and 2, এইদিকে 30 আর 20, 30 and 20 যোগ করলে 50, আর ওদিকে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 56। তাহলে 56 অ্যান্সার হয়েছে। মুখে মুখে হবে না, কে বলেছে? আমি একটু হবে তো। হ্যাঁ, কার সাথে করতিস? ধ্রুবদার সাথে। ধ্রুবদার খুব সত্যি খুব ভালো ব্রেন, যাদবপুর ইউনিভার্সিটির ছেলে। হ্যাঁ, তো ওখানে চান্স পেয়েছে ছোটবেলায়, ঠিক আছে, তো ওখানে চান্স পেয়েছে ছোটবেলায়, তো ভালো ব্রেন ছোটবেলা থেকেই আছে ওর। তো এটা তাহলে করে দিলাম কিরকম, 30 + 20 + 30 × 20/100, এখানে হয়ে গেল 50 প্লাস 6 56, মানে অপশন সি। নেক্সট ম্যাথ। The length of a rectangle is halved and its breadth is tripled. What is the percentage change in its area? লেন্থটা, যেটা লেন্থ আছে সেই লেন্থটা হয়ে গেছে হাফ, এবং যেটা তোর ব্রেথ আছে মানে হচ্ছে চওড়া যেটা, সেটা হয়ে গেছে ট্রিপল। ওটার কেন ট্রিপল হবে?
হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল কিরকম হয়? আচ্ছা, এটা আমি মুছে দিই। রেক্ট্যাঙ্গেল কেমন হয়? রেক্ট্যাঙ্গেল হচ্ছে তোর এই যে এরকম হয় রেক্ট্যাঙ্গেল। লাইভে দেখতে পাচ্ছ সব রেক্ট্যাঙ্গেল কেমন হয়? গ্রিনটা হালকা আছে না, গ্রিনটাতে আমি ব্ল্যাক ভরেছি কিন্তু ব্ল্যাক এখনো আসেনি। এই এটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গেল। তো ওই যে লেন্থ, লেন্থ মানে এইটা, এই লেন্থটা হয়ে গেছে হাফ। ঠিক আছে, হাফ হয়ে যাওয়া মানে ওর এইটুকু ধর হয়ে গেছে, এটার তুলনায় এইটুকু হয়ে গেছে। এবং এইটা হয়ে গেছে 3 গুণ। 3 গুণ মানে হয়ে গেছে এটা 1 2 3 দিয়ে এইভাবে হয়ে গেছে রেক্ট্যাঙ্গেল। মানে জিনিসটা পুরো এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া? তাহলে এই যে এর এরিয়া থেকে এর এরিয়ার মধ্যে কি চেঞ্জ এসেছে, এটা হচ্ছে কোশ্চেন। এবার ট্রাই করো। 50% ইনক্রিজ, 50% ইনক্রিজ, 31 নাম্বার। হ্যাঁ, একদম কারেক্ট অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরিয়াটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে ভাব। এটা হাফ হয়ে গেছে, এটা ট্রিপল হয়ে গেছে, তাহলে এরিয়াটা এখান থেকে এখানে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, কমেছে না বেড়েছে না কি হয়েছে, সেটা তোকে বলতে হবে। এর সোজা রে, একটু ভাব, একটু চিন্তা ভাবনা কর। ঋতু তুই কর অন্তত একটু। ও আচ্ছা, ভাবছিস। হ্যাঁ, 100 ধরে নিবি তুই, নর্মাল এক্স ওয়াইও ধরে নিতে পারিস, সুবিধার জন্য এল বিও ধরে নিতে পারিস, লেন্থ এন্ড ব্রেথ, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ আমি তোকে বলছি, দেখ করে দিচ্ছি ম্যাথটা কত সোজা দেখবি। তারপর তুই বলবি যে এটা আমি পারলাম না কেন, এরকম নিজে নিজেই বলবি। হ্যাঁ, দেখ, রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হ্যাঁ, এরিয়ার এরিয়ার ফর্মুলা। আর ইয়ে তুই যেটা বলছিস সেটা হচ্ছে তোর ইসের পেরিমিটারের ফর্মুলা বলছিস। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া। হ্যাঁ, এরিয়া হচ্ছে এরিয়া, এরিয়া। এখানে একটা মেয়ে পড়তো রিয়া, ঠিক আছে, ওকে বলতাম এরিয়া। আচ্ছা, এল ইন্টু বি মানে এল বি, তাই তো? এবার এলটা কি হয়েছে? এলটা হয়ে গেছে হাফ, মানে L/2। তাহলে দেখ নিউ এরিয়া, নিউ এরিয়া তাহলে কি হচ্ছে? আচ্ছা, নিউ এরিয়া, নিউ এরিয়া, এলটা হয়ে গেছে হাফ অ্যান্ড বিটা হয়ে গেছে 3 গুণ, তাহলে 3B, তাই তো? তাহলে এটা এবার গুণ হয়ে যাবে, তাই তো, নিউ এরিয়া। তাহলে নিউ এরিয়া কত হলো? 1.5 LB, তাই তো? তাহলে এলবি ছিল, হয়ে গেল 1.5 LB। তাহলে ইনক্রিজ কতটা হয়েছে? ইনক্রিজ কতটা হয়েছে? ইনক্রিজ হয়েছে 1.5 LB মাইনাস এলবি, তাই তো? তাহলে কত হচ্ছে? 0.5 LB। এতটা ক্লিয়ার? এবার কতটা বেড়েছে? 0.5 LB বেড়েছে, তাই তো? পার্সেন্টেজে বের করতে হবে কত থেকে বেড়েছে। এলবি থেকে বেড়েছে, আগে এলবি ছিল তো, উল্টা নিতে হয় তো, যেটা বেড়েছে সেটা উপরে লিখবো, যার থেকে বেড়েছে সেটা নিচে লিখবো। পার্সেন্টেজে বের করতে বলেছে, সেই 100 দিয়ে গুণ করবো। এই এলবি এলবি কেটে গেল, এটা গুণ করলে 50% ইনক্রিজ। দেখ, ধরতে পেরেছিস? খুব ভালো ম্যাথ না? খুব সোজা ম্যাথ ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে টুকে নে টুকে নে টুকে নে। তুই পরেও চাইলে আমার অফলাইন ভিডিও দেখে দেখে তুই করতে পারিস, ঠিক আছে, কিন্তু কেস কি বলতো, তুই সময় নষ্ট করবি কেন আমার কাছে? এখানে ফিজিক্যাল ভিজুয়ালি এত দূর থেকে আসিস কষ্ট করে, এখানে পড়াটা মুখস্থ করে নিবি, করে যদি যাস তাহলে খুব ভালো হয়। আমি এখানে বসে পড়া মুখস্থ করে দিতাম। আমার ফিজিক্স ক্লাস এখনো করিসনি তুই, ফিজিক্স ক্লাস করবি আমার। আমি ভাবছি শুরু করব, আর একটু স্টুডেন্ট ফ্টুডেন্ট হোক, একটু অ্যাড দিই, তারপরে একবারে শুরু করবো, ঠিক আছে? তোরা চাইলে এখনো শুরু করতে পারিস, সানডে করে আসবি, দুপুর করে আসতে হবে। আসবি না তো আমি কি করবো? অন্য জায়গায় থাকবো, তাই তো? আমি ভাবছি কি যে
ওই হিস্ট্রি যেগুলো নোটস বানাচ্ছি সেগুলোর 100 MCQ থাকছে প্রত্যেকটা চ্যাপ্টারে। তো 100 MCQ গুলো কি লাইভ অফলাইনে বলবো, মানে অনলাইনে বলবো? কারণ আমি বিহারের অনেক ইনস্টিটিউট দেখছি ওরা শুধু এরকম বসে বসে মুখস্থ করায়, MCQ গুলো দিয়ে দেয়। হ্যাঁ, এটার অ্যান্সার এটা হবে, এই কোশ্চেনের অ্যান্সার এটা হবে, এটা খালি এমনি জাস্ট মুখে পড়ে যাচ্ছে। এবার এটা কি বলতে, এটা হচ্ছে নর্মাল জিনিস হচ্ছে উম, আমরা তো আমি তোকে হয়তো বলেছিলাম আমাদের পড়া মুখস্থ করার অনেক পদ্ধতি আছে। একটা হচ্ছে জোরে জোরে পড়ে মুখস্থ করা, একটা হচ্ছে শুনে শুনে পড়া মুখস্থ করা। তো শুনে শুনে খুব ভালো পড়া মুখস্থ থাকে এবং অনেক দিন পর্যন্ত থাকে। তো এইটার জন্য হয়তো ওই বিহারে যে সমস্ত ইনস্টিটিউট গুলো ওরা এই পদ্ধতিটা অবলম্বন করে। কি করে, এক জায়গায় একজন টিচার বসে যায়, একদম এখানে পুরো ভরে থাকে, আর এখানে মাইক ফাইক লাগানো থাকে। এবার জিকে গুলো নর্মাল খালি পড়ে যায়, MCQ গুলো পড়ে যায়, এটার অ্যান্সার এটা হবে, এটার অ্যান্সার এটা হবে। তো ওইটা যদি কেউ দেখে প্লাস শোনে, ওই মুখস্থটা খুব অনেকটা মানে ভালো হবে, অনেক দিন পর্যন্ত থাকে। কানের মধ্যে বাজে না, এখানে আমার গলার আওয়াজ ঠিকঠাক আছে, মোটামুটি চিল্লালে আশেপাশের লোকও শুনতে পাবে। আমি এটা মানে আমি এখন কথা বলছি, এটা প্রায় 50 থেকে 30%, 50 থেকে 70% ডিক্রিজ করে বলছি। যখন এখানে 20-30 জন ছিল আরো চিল্লাতাম জোরে জোরে, ওই রাস্তা থেকে শোনা যেত। আচ্ছা, যাই হোক, নেক্সট ম্যাচের দিকে এগিয়ে যাই। A and B are numbers such that A is 40% larger than B. If A is decreased by 20% and B is increased by 38%, then what is the percentage increase in the total value of A and B? Now, চেষ্টা করো, ভাবো, देखो, सोचो, समझो, थोड़ा मुस्कुराओ और मन में ही फॉर्मूला बनाओ। তোদের এটা হয় না? মানে ম্যাথ পড়ে আমি, জানিস তো, আমি যখন নিজে পার্সোনাল ম্যাথ গুলো করি, আমার না মানে এই কিছু কিছু বেসিক কনসেপ্ট ম্যাথ ফর্মুলা তো লাগে আছে। এবার আমি ধর বড় ম্যাথ পড়ছি তো কন্টিনিউ ফোকাস ভাবে তাকিয়ে আছি, তাকিয়ে পড়ছি, পড়তে পড়তে আমার মাথার মধ্যে না নিজে নিজে চলে আসে যে এগুলোর ওপর এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সেই ফর্মুলা কোনো রিলেটেড ইয়ের সাথে ইয়ে থাকে না, কোনো বইয়ের সাথে থাকে না। আমি তোকে কয়েকটা দেখাবো, বড় বড় অঙ্ক যখন করবো সেগুলো ম্যাথ আমি কিভাবে সলভ করেছি। ঠিক আছে, সেই ফর্মুলা তুই কোথাও পাবি না, কিন্তু আমি ওটা ঠিক করে ফেলেছি, মাথার মধ্যে নিজে নিজেই চলে আসে ফর্মুলা। তুক্কা নয়, তুক্কা নয় ব্যাপার। মানে এই যে পার্সেন্টেজ দিয়ে একটা ম্যাথ সেদিন দেখছিলাম, ঠিক আছে, অনেক কিছু বলেছে। হ্যাঁ, তোর 51 নম্বরের না 52 নম্বরের দিকে আছে, অনেক বড় বড় ম্যাথ, অনেক কিছু বলেছে। তো আমি এটার সলিউশন আর দেখিনি, আমি দেখলাম মাথার মধ্যে আস্তে 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 আস্তে, আচ্ছা এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, তারপরে এইভাবে আস্তে, তাহলে আমি তাহলে এইটা করবো, এটা করবো, পার্সেন্টেজ দিয়ে আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, ওইভাবে করে দেখাবো। কি হয়েছে, বি, 4×1=6। বাহ, বি অ্যান্সার। 32, 32, 32। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট অ্যান্সার 32, কারেক্ট অ্যান্সার। 4×1=6 বলেছে। দে এন্ড বি আর নাম্বার such that a is 80% larger than b, is 40% larger than b. The a increase হয়েছে if the a decrease by 20%, decrease by 20%, and a increase by b increase by 38%, increase হলো, দিয়ে টোটাল হয়ে গেল 240 ছিল, এবার হয়ে গেল হচ্ছে 250, তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ হয়েছে। দেখ হয়েছে তোদের? কেন রে এতগুলো অঙ্ক হয়ে গেল, এগুলো কেন ধরে 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 কর, এক একটা লাইন বলেছে, এক একটা লাইন পড় আর কর, ইজি তো। এক একটা লাইন পড়বি আর করবি। হয়েছে ঋতু? কেন রে, এক একটা লাইন পড় আর কর, এগুলো ভেঙে 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 দেখ। এ অ্যান্ড বি, আমি আগে এখানে লিখে দিই এ অ্যান্ড বি। ঠিক আছে, কি বলেছে,
আর নাম্বার সাচ দ্যাট এ ইজ 40% লার্জার দ্যান বি। এইটুকু থেকে আমরা কি করতে পারি? এ লার্জার, এ ইজ 40% লার্জার দ্যান বি। হ্যাঁ, 140, তাই তো? ব্যাস, তাহলে এরপর বলেছে দেখ, ইফ এ ডিক্রিজ বাই 20%, তাহলে একে 20% ডিক্রিজ করে দিলে কত হবে? ডাইরেক্ট 20% ডিক্রিজ করে দিলে আমার এইটা হবে, এই দেখ এ 20% ডিক্রিজ করে দিলাম, আর এন্ড বি ইজ ইনক্রিজ বাই 38%, তো বি কি করলাম? 38% ইনক্রিজ করে দিলাম। দেখ ঠিক করেছি? ওই যে কোনটা ওয়ানটা, কেন এই যে প্রথম দিন ক্লাসেই তোকে বোঝালাম, তোকে ধর 100 টাকার ওপর 10% ইনক্রিজ বলেছে, 10% ইনক্রিজ বলেছে, তাহলে আমাকে এটা কাটাকুটি করলে কত হয়? 10 টাকা হয়। তাহলে এবার ইনক্রিজ বলেছে, তাহলে আমাকে টোটাল কত টাকা দিতে হবে? 100 প্লাস 10 সমান সমান 110 টাকা দিতে হবে। এবার এটাকে যদি আমি ডাইরেক্ট বের করতে যাই, তাহলে আমি ওপরেই 110 ডাইরেক্ট যোগ করে দেবো, আগে এই কেটে দিলাম, এই ডাইরেক্ট 110 বেরিয়ে গেল। বুঝতে পারলাম কি? এই দেখ এখানটা এই যে 20% যখন ডিক্রিজ বলেছে, আমি আগেই মাইনাস করে দিলাম, তাহলে যেটা অ্যান্সার বেরোবে আমি মাইনাস হয়েই বেরোবে। এখানে 38% ইনক্রিজ বলেছে, তাহলে আমি আগেই প্লাস করে দিলাম, তাহলে যা অ্যান্সার বেরোবে আমার ডাইরেক্ট বেরোবে। ধরতে পেরেছিস? নাকি ধর্ম ধর্ম করছি কিন্তু ধরতে পারছি না? ভুলে গেলে হবে, বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে মাথা 4 × 1 = 6 না, অপশন আছে তো। তাহলে কত হলো আমার এখানটায়? এখানে হবে হচ্ছে তোর 112, আর এখানে হবে 138। ঠিক আছে, এই তো এটা কেটে গেল। হ্যাঁ, এবার কি বলেছে কোশ্চেন? দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য টোটাল ভ্যালু অফ এ এন্ড বি? আচ্ছা, এ এন্ড বি এর টোটাল ভ্যালু কত ছিল এর আগে? ফার্স্টে 140 প্লাস 100, তাহলে 240, তাই তো। এখন কত হয়েছে এ এন্ড বি এর নিউ ভ্যালু? 138 সমান 250, তাহলে ইনক্রিজ কতটা হয়েছে? 10। কত থেকে হয়েছে? 240। পার্সেন্টেজে বের করতে হবে, এটা কাটাকুটি করলে হবে 4.1/6%, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাই। ম্যাথগুলো ভালো না? তুই প্র্যাকটিস করছিস না কেন? দেখ প্র্যাকটিস করার আমি রুলস বলছি তোকে, হ্যাঁ আমি ম্যাথটা দেওয়ার আগে তোকে, না না এগুলো তুই প্র্যাকটিস করবি। এই জিনিসটা তো, এগুলো বেসিক কনসেপ্টটা তুই ভুলে যাচ্ছিস কেন? বেসিক বেসিক কনসেপ্টটা ভুলে গেলে চলবে? 33 নাম্বার ম্যাথ, ওকে, 33 নাম্বার ম্যাথ হয়ে গেল। দেখ ম্যাথ করবি বাড়িতে, আমি এখান থেকে যা যা করে যাবি সেগুলো আগে 3বার করে করবি। তোকে বলছি অঙ্কিত, সেগুলোকে 3বার করে করবি। 3বার করাকে বলা হয় হ্যাট্রিক মেথড। কিভাবে করবি? সবার ফার্স্টে ধর তোকে আমি, হ্যাঁ বাহ করেও ফেললি 33, 33, হ্যাঁ 8.3 একদম। তো কিভাবে করবি? ধর তোকে আমি 20টা অঙ্ক করেছি, 1 থেকে 20টা অঙ্ক করেছি। বাড়িতে গিয়ে এই 1 থেকে 20টা অঙ্ক করবি ফার্স্টবার, তার দেখবি তখন একটু দেখতে হচ্ছে বারবার ইউটিউবটা খুলে খুলে, আমার ইউটিউবে আছে তো তাই সলিউশন থাকলে সলিউশন করতে দেখতে হতো, তো ইউটিউব খুলে খুলে দেখতে হচ্ছে। 1 থেকে 20টা কমপ্লিট হয়ে গেল, তারপর আবার 1 থেকে 20টা করবি, তখন দেখবি একটু একটু দেখতে হচ্ছে, বেশি দেখতে হচ্ছে না। তারপর আবার 1 থেকে 20টা করবি, তখন দেখবি পুরোটাই না দেখে হয়ে যাচ্ছে। এই প্রথম 1 থেকে 20টা করতে তোর যদি 1.5 ঘন্টা লাগে, পরের এইটা করতে দেখবি 45 মিনিটে নামিয়ে দিয়েছিস, পরের এই 20টা অঙ্ক দেখবি 15 থেকে 20 মিনিটে নামিয়ে দিয়েছিস, তাই তো? তো এইটা ফলো কর। আচ্ছা, 1-এর অঙ্কটাই 3বার করলাম, এটা করবি না? তারপরে 2-এর অঙ্কটাই 3বার করলাম, এটা করবি না? ঠিক আছে, 1 থেকে 20, 1 থেকে 20, 1 থেকে 20, বুঝতে পেরেছিস? তো এইভাবে করলে অঙ্ক পুরো মাথার মধ্যে ঢুকে যাবে, আর এই অঙ্ক নেক্সট টাইম কোনোদিনও প্র্যাকটিস করতে হবে না। তো মানে 1 বছর করবে না দিয়ে ব্যাস। দাদা
গত বছর তো করেছিলাম, আবার এই বছরও করতে হবে? আচ্ছা নেক্সট, দ্য পপুলেশন অফ এ টাউন, এটা সোজা অঙ্ক, ইজ ইনক্রিজড ফ্রম 60,000 টু 65,000, ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্টেজ। এটা হচ্ছে একদম করে দিই, 60,000 ছিল, তাহলে হয়েছে 65,000, তো কত বেড়েছে? 5,000, 5,000 ইনক্রিজ হয়েছে, কত থেকে বেড়েছে? 60,000 থেকে বেড়েছে, পার্সেন্টেজে করতে বলেছে। 1 2 3 1 2 3 1 2, ঠিক আছে, কাটাকাটি কর, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 25/3, 25/3, এটাকে যদি ভাগ করি 3 8 24, দশমিকে আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকটা দেবো না, পার্সেন্টেজের পর সিম্পলিফিকেশন ধরবো, হ্যাঁ হয়েছে। দেখ নেক্সট ম্যাথ দেখ, 34 নাম্বার, লাইভে দুজন আছে, সেটা আমি আর লিটু মনে হয়। আচ্ছা, এই তুই ফোনে চার্জ দিয়ে আসিস না নাকি? যেমন করে রাখলে তো আমার সুবিধা হবে নাকি? লাইভে থাকলে তো আমার সুবিধা হবে, ভলিউমটা খালি ডাউন করে দে। হ্যাঁ, তুই কি জানিস এখানে মানে ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমার থেকে কিংবা বয়সে বড়ই হোক না কেন, প্রত্যেককে এখানে কান ধরে উঠবোস করতে হতো, এবং প্রত্যেকে আমার কাছে মার খেয়েছে। আমার আমার থেকে বয়সে বড়, বড়কে মারিনি, ঠিক আছে, কিন্তু সবাই যখন কান ধরে উঠবোস করতো, ও নিজেই কান ধরে উঠবোস করতো যে না আমি পানিশ, মানে আমি ভুল করেছি, আমাকে পানিশমেন্ট নিতে পেতে হবে, ঠিক আছে, তো উনি নিজেই কান ধরে উঠবোস করতো। जलवा है तेरे भाई का, हैं? ऑरा है तेरा भाई का। अच्छा 34 नंबर ना, बी है बी, the present population of a town is 50,000. If the population increased by 4% annually, then what will be the population after 2 years? দেখ এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাই করতে হবে, ঠিক আছে, এটা কি করতে হবে? কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায়, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় কিভাবে করব? তোকে আরেকভাবে বলছি, কর তো, দেখতে হয় কিনা, কি হবে? 100 ইন্টু, হ্যাঁ এখানটায় এইটা তাই তো, মানে 50,000, হ্যাঁ হ্যাঁ, দিয়ে এটা, এইটা, এইটা নাকি রে? হ্যাঁ 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 হ্যাঁ, তো এইটা কি বল, এটা বল, এটা কি করব? এটাই ফর্মুলা, এটাই ফর্মুলা, আচ্ছা এইটা তাই তো, এটা দুভাবে কি করে হচ্ছে? না এটা তো তুই সেম ফর্মুলাটাকেই ভেঙেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেঙেছিস। আমি আরেকটা বলছি কর তো, এই যে সাকসেসিভ, সাকসেসিভ ফর্মুলা কোনটা? এই যে হ্যাঁ, এইটা তো সাকসেসিভ ফর্মুলা, এইটা দিয়ে কর দেখি, এটা দিয়ে কি করে করবি? 50,000 এখন বসাবি না, আগে আমরা পার্সেন্টেজটাকে বের করব, পার্সেন্টেজটা হচ্ছে 4, তো এখানে দুটোতে 4 লেখ, দুটো আছে বছর, তাহলে দুটোতেই 4 লেখ, কত আসছে? আমি এখন অঙ্ক করাইনি, তুই করিস না, আমি বোঝাইনি, যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো, কম্পাউন্ড ইন্টারেস্টে 4 5টা ফর্মুলা শেখাবো, হেভি হেভি সুন্দর। কত আসলো?
8.16 এটা আসলো পার্সেন্টেজে ইনক্রিজ হয়েছে, তাই তো? এবার কি চেয়েছে আমাকে? প্রেজেন্ট পপুলেশন, দেন হোয়াট ইজ দ্য 2 বছর পর, আমরা 2 বছরে এই পার্সেন্টেজে ইনক্রিজ হবে সেটা আমি পেয়ে গেছি। এবার এর ওপর সিম্পল 50,000টাকে গুণ করে দে, এটা 100 দিয়ে যোগ করে লিখিস, মানে 108.16 বাই 100। দেখ তো আসছে নাকি সেম। ক্যালকুলেটর ইউজ করবো। এসছে? ঠিক আছে, তাহলে এটাও একটা শিখলি রুলস। হ্যাঁ, এইটাই যদি এবার 3 বছরের থাকে, এখানেই 3টে করে দিবি, প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানে এ ইন্টু বি ইন্টু সি। বোঝা গেছে? তো এইবার এইটা হচ্ছে এগুলো হচ্ছে সব আমি এবার নর্মাল যেইভাবে করে, ঠিক আছে, যেইভাবে গোটা সারা দুনিয়া সমাজ করছে সেইভাবে আমি করি। হ্যাঁ, সারা দুনিয়ার সমাজ যেভাবে করছে, সিম্পল ফর্মুলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায়। আমি কেন এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় করব সেটা আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? যারা লাইভে আছে বা অফলাইন ভিডিওর জন্য আমি বুঝিয়ে দিচ্ছি, তুইও বুঝে নে। হ্যাঁ, দেখ, সিম্পল জিনিস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কি হবে? হ্যাঁ, ডিফারেন্সটা কি? সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে, আমি ধর তুই কারোর কাছ থেকে 1,000 টাকা নিলি, ঠিক আছে, আমার কাছ থেকে তুই 1,000 টাকা নিলি, ঠিক আছে, আমি বললাম তোকে প্রত্যেক বছর 10% করে আমাকে দিতে হবে, এর কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে, 10% করে ইন্টারেস্ট দিতে হবে। তো এই দেখ, 1,000 টাকার উপর ফার্স্ট ইয়ারেও 10% হবে, ফার্স্ট ইয়ার, হ্যাঁ, আবার সেকেন্ড ইয়ারেও 10% হবে, সেকেন্ড ইয়ার 10% হবে, তাই তো? ফার্স্ট ইয়ারের 1,000 টাকার উপর ফার্স্ট ইয়ারে 10%, তুই এটা বুঝে নে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারের উপর 10% হবে, আবার এটা সেকেন্ড ইয়ারেও হবে 10%। এটা আমি সিম্পল ইন্টারেস্ট বোঝাচ্ছি, সিম্পল। হ্যাঁ, তো এবার 1,000 টাকার উপর 10% কত হয়? 100 টাকা। তাহলে তুই আমাকে 1 বছর পর কত টাকা দিবি? 1,000, আমাকে সুদ দিচ্ছিস না, সুদ মানে আসল দিচ্ছিস না, আমাকে খালি ইন্টারেস্ট দিচ্ছিস এখন। 100 টাকা দিবি। আবার তাহলে সেকেন্ড বছরে কত দিবি? 100 টাকা। তাহলে 2 বছর পর সেকেন্ড ইয়ারের এন্ডে তুই আমাকে টোটাল কত টাকা দেওয়া হলো? 200 টাকা। এবার আমাকে শোধটা পুরো কমপ্লিট করে দিতে চাইছিস, তাহলে কত টাকা দিবি? 1,200 টাকা। কোনো, পুরো ক্লিয়ার, কোনো সন্দেহ নেই। এবার আমি দেখলাম আমার তো লস হচ্ছে, 2 বছর পর গিয়ে আমি এখন 200 টাকা পাচ্ছি, ঠিক আছে, এরকম করে তো তুই এখন 10 বছর চালালে, তাহলে 10 বছর পর গিয়ে আমার এই টাকাটা উঠবে, ঠিক আছে? তো এইভাবে তো আর চললে হবে না, তখন ব্যাংকরা, মহাজনরা কি করলো? সুদ খাওয়া ব্যবসা শুরু করলো। হ্যাঁ, এইবার কি করছে ওরা? আবার নতুন ফর্মুলা বানালো, ঠিক আছে? নতুন ফর্মুলাটা কি বানালো? আমি এটা লাল দিয়ে করছি। হ্যাঁ, নতুন ফর্মুলাটা কিভাবে বানালো? এই 1,000 রুপিস দিল, বললো এর ওপর আমি 10% করে সুদ দেবো, ঠিক আছে? 10%-এর ওপর সুদ দেবো, তাহলে ফার্স্ট ইয়ারও 10%, সেকেন্ড ইয়ারও 10%, ঠিক আছে, কিন্তু আমি এটা দেবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায়, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টের কি হয় ফর্মুলা? তোর প্রথম বছর তো আমি আসলের ওপর 10% মানে 100 টাকা দিলাম, 100 টাকা দিলাম, আমি নিয়ে খুশি হয়ে গেলাম। সেকেন্ড ইয়ার যখন তুই আমাকে দিবি, এই 1,000 টাকার ওপর 10% তো আমি পাবোই, 100 টাকা, আবার এই সুদের ওপরও সুদ খাবো, ঠিক আছে? তাহলে এর ওপরও 10% আমি বসাবো, তাহলে এই 100 টাকার 10% কত হয়? 10 টাকা। তাহলে আমি আফটার যখন 2 বছর পর তুই আমাকে শোধ দিবি, তখন কত টাকা শোধ দিবি? ওই 1,000 টাকা আসল টাকাটা দিবি, আবার ফার্স্ট ইয়ারের তাহলে 100 টাকা দেওয়া হয়েছে, সেকেন্ড ইয়ারের 110 টাকা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছিস যে টোটাল কত টাকা দিলি? 1,210 টাকা, তাই তো হিসাবে হচ্ছে? না না না, হ্যাঁ, তাহলে হ্যাঁ, দিয়ে এই যে এখান থেকে 1,000 টাকায় 100 টাকা হলো, সেকেন্ড ইয়ারে 1,000 টাকায় 100 টাকা, আবার এই 100 টাকার উপর 10 টাকা আবার খেলাম, দিয়ে 1,210 টাকা। এটাই হচ্ছে ব্যাংকে নেয়, ব্যাংকে বিভিন্ন মহাজনরা এইভাবে এই ফর্মুলায় চলে, এই ফর্মুলায় চলে না, ঠিক আছে? তো এইটা করলাম মানে কি, যে এইখানে যতজন আছে ফার্স্ট বছর, মানে দেখ, প্রথম বছরে তুই আমাকে 100 টাকা, 1,000 টাকা ধার নিয়েছিলিস, তারপর ওর কাছে যখন তুই আমাকে এই 100 টাকা দিয়ে দিলি, তখন এর উপরও সুদ খাচ্ছি, তো মানে তখন ওর প্রেজেন্ট ভ্যালু কত হয়ে গেল? তখন হিসেবে প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল 1,100, এর ওপর আমি কিন্তু নিচ্ছি,
তাই তো, বোঝাতে পারলাম? প্রথম বছরে 1000 টাকাই শুধু শুধু আমার দেনা ছিল, ঠিক আছে? পরের বছর কিন্তু আমার দেনা হয়ে গেল 1100 টাকা, তার উপর আমি ইন্টারেস্ট গুনছি। বুঝাতে পারলাম? তো সেরকম হচ্ছে পপুলেশনের যখন আমি ম্যাথ করব, দেখ বুঝবো, পপুলেশনের যখন ম্যাথ করব তখন কি হবে, তখন এই এই জিনিসটাই আসে। কি আসে, প্রথমে ধর 1000 জন ছিল হচ্ছে আমার পাবলিক বা পপুলেশন ছিল 1000 জন, ঠিক আছে? এইবার প্রথম বছরে 10% বেড়েছে, প্রথম বছরে যখন 10% বাড়লো মানে আরো 100 বাড়লো, তো পরের প্রথম বছরে তারপর 100 বেড়ে যাওয়ার পর কত হবে পপুলেশন? পপুলেশন তখন 1100 হয়ে যাবে। তো পরের বছর যখন বাড়বে তখন এই 1100 জনের ওপরই তো 10% আবার বাড়বে। এমন তো না যে 100 জনকে মেরে ফেলে দিলাম তারপরে আবার আবার 1000 জনকে নিয়ে হিসাব করব, তা তো হবে না। তো 100 জনকে নিয়েই হবে, সেই কারণে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলায় ফেলতে হয়। বুঝতে পারলাম? তো কম্পাউন্ড ইন্টারেস্টের সিম্পল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে কি, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা পি ইন্টু 1 + -r/100 হোল স্কোয়ার, না টু দি পাওয়ার বলবি, এন, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। তো এইটা যখন আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলি তখন এটা কি হবে, মানে লেখাগুলো কিভাবে বলে দিচ্ছি তারা। এল, এল কোথায় পেলি ভাই? আচ্ছা, এন, এন, হ্যাঁ 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 হ্যাঁ। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, পি মানে হচ্ছে কি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে ওই আসল যে টাকাটা, ওই 1000 টাকা দিয়েছিলাম সুদ, ওইটা। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? আর এন হচ্ছে, এন হচ্ছে টাইম, ঠিক আছে? এইবার এইখানে কি হবে, পি এর জায়গায় প্রিন্সিপাল হচ্ছে এখানে 50,000, 1 প্লাস ইনক্রিজ হচ্ছে, প্রত্যেক বছর বাড়ছে, তাহলে 4%। ক বছর, 2 বছর। কিভাবে করব, 50, এটা কত হবে, 25 দিয়ে কেটে যাবে, তো 26/25, এটা হিসাব পারিস তো? যোগ করতে 4 25-এ 100, ওই জন্য 4 1 কে 4, 4 25-এ 100। এবার এটা যোগ করতে পারবি তো, 1 + 1/25 যোগ করলে 26/25। এবার দুটো আছে মানে এটা দুটো এইভাবে এইভাবে করে দেবো, ঠিক আছে? এবার এই ক্যালকুলেশন ক্যালকুলেশন আবার আমাকে করাবি। 25 × 2 = 50, 0 0 0, আবার 25-কে 8 দিয়ে 200, 0। এবার এই 26 26 আর 80, এটাকে গুণ করলে তুই পাবি, কত নম্বর, 34 নম্বর। এটাকে গুণ করলে পাবি 54080। ওকে, চলো নেক্সট ম্যাথ যাই। ফোন এসছে নাকি বললি? হ্যাঁ? দেখ, the value of a machine depreciates at the rate of 10% per annum. If the present value of is 1,62,000, what was the value of the machine 2 years ago? ঠিক আছে? হ্যাঁ, 131,000,
মানে অপশন সি? তো আমার তো এখানে অপশন সি বেরোয়নি রে। না 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 না, ওই ফর্মুলায় হবে না। দ্য ভ্যালু অফ এ মেশিন ডেপ্রিসিয়েটস অ্যাট দ্য রেট অফ 10%, মানে 10% করে কি হচ্ছে, কমে যাচ্ছে, 10% করে কমে যাচ্ছে। ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে, 10% করে কমে যাচ্ছে, তো 10% করে কমে যাচ্ছে, কমে গিয়ে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,62,000। তো 2 বছর আগে তো বেশি থাকবে, কম থাকবে না তো। এই ঋতু, আমার 10% করে কমতে কমতে আসছে, কমতে কমতে ওরে এসে এখন হচ্ছে 1,62,000। আমি এই ম্যাথ করবো না। দেখ 1,62,000 এখন, তাহলে 2 বছর আগে দাম বেশি থাকবে না কম থাকবে? এর বেশি থাকবে। তাহলে অপশনে তুই দেখ, এই 4টে অপশনের মধ্যে কোন কোন অপশন হচ্ছে এর থেকে বেশি আছে? $50,000 11 শতক হাজার অধিক লক্ষ নিযুত। হ্যাঁ, এইবার হচ্ছে অপশন বি অথবা অপশন ডি। ঠিক আছে, এবার একটা তুই সিম্পল কমন সেন্স দিয়ে আমাকে কথা বল। দেখ আমি অঙ্ক করছি না, এই অঙ্ক পরীক্ষা হলে কিভাবে সলভ করতে হয়, সিম্পল কমন সেন্স দিয়ে কথা বল। এখন একটা জিনিসের দাম হচ্ছে 1,62,000 টাকা, 2 বছর আগে বেশি তো কমেনি, কমেছে হচ্ছে 10% করে, প্রত্যেক বছর 10% করে কমেছে। তো যেই জিনিসটার দাম এখন হচ্ছে 1,62,000 টাকা, তাহলে 2 বছর আগে সেটা কি 5 লাখ টাকা দাম থাকবে নাকি 2 লাখ টাকা দাম থাকবে? তাহলে অ্যান্সার পেয়ে গেলি। আমাকে এই 20 লাখ দাও, 11 শতক হাজার অধিক লক্ষ 2 লাখ হলো। তাহলে আমাকে অঙ্ক করতে হলো না, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। এবার তুই যদি বলিস যে দাদা আমাকে এবার শিখিয়ে দাও, এবার আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করব। আমার আমার কথা বুঝতে পেরেছিস ঋতু? এটা এটা হচ্ছে পুরো, এটা কিন্তু ইয়ে পরীক্ষায় এসেছে। মানে আমি এগুলো কিন্তু মানে মন গড়া অঙ্ক দিইনি, বা অপশন গুলো কিন্তু মন গড়া দিইনি, পরীক্ষাতে মানে এক্সাম কোনো না কোনো পরীক্ষা থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, 4 জন আবার অনলাইন হয়েছে, তার মধ্যে 3 জন আমরা এখানেই, বাকি একজন আছে। আচ্ছা যাই হোক, তো এটা অঙ্ক করব, কিভাবে করবো রে অঙ্কটা? হ্যাঁ, তো এই অঙ্ক তোকে আমি শিখিয়েছিলাম, এই অঙ্ক শিখিয়েছিলাম, এই অঙ্ক শিখিয়েছিলাম, ফার্স্ট দিন শিখিয়েছিলাম, ভুলে গেছিস কিনা জানি না। আচ্ছা, কোন জিনিসের একটা ভ্যালু আছে, ভ্যালু আছে এক্স, প্রথম বছর পড়লো 10%, তার পরের বছর পড়লো 10%, এখন তার ভ্যালু আছে একটা, কিছু একটা আছে ভ্যালু। তাহলে এই 2 বছর আগে কত ছিল? এই ধরনের যদি ম্যাথ থাকে, আমি বলেছিলাম, ঠিক আছে, সিম্পল ওয়েতে এটা করবি। এই যে এখানে যে ভ্যালুটা সেটা লিখবি 162,000 ইন্টু, এবার প্রথমে কত হয়েছে 10% পড়েছে, 10% পড়েছে, তাহলে ডাইরেক্ট 100 থেকে মাইনাস করবি, 100 থেকে মাইনাস করবি, আবার পরের বছর আবার হয়েছে 10%। এটা অন্য সংখ্যা থাকলে অন্য করতাম, যদি 20 বলতো তাহলে এখানে 80 লিখতাম। ঠিক আছে, এর জন্য উপরে একটা 100, এর জন্য উপরে একটা 100, এটা হচ্ছে শর্টকাট একটা ফর্মুলা। এটা একদম মুখস্থ বল ঠোঁটস্থ বল যা যা বলবি করে ফেল। হ্যাঁ, একদম ঠিক বলেছে। হয়েছে, শিখলি? এই দেখ, এখানটাই বলে দিয়েছি, ভালো করে বোঝ। এইখানটা আমাকে জানি না, একটা ভ্যালু ছিল, প্রথমে কিছু পড়লো, তারপর কিছু পড়লো, তারপর এই ভ্যালুটা আমাকে যে বলে দিয়েছে, এটা যেটা বলে দিয়েছে সেটা আমি গ্রিন দিয়ে বললাম, হ্যাঁ এটা বলে দিয়েছে। তখন কি করব, এই এই ভ্যালুটা এখানে লিখবো, এই যত করে কমেছে সেগুলোকে 100 থেকে মাইনাস করে ডাইরেক্ট নিচে লিখবো, আর এর জন্য একটা 100 উপরে, এর জন্য একটা 100 উপরে। ওকে, যদি জিনিসটা ঠিক উল্টো বলতো, অর্থাৎ এখানকার ভ্যালুটা বলে দিত, ঠিক আছে, আগেকার ভ্যালুটা বলে দিত, এবার কমতে 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 এসে এবার এইখানটায় যেটা আছে সেটা যদি আমার কোশ্চেন থাকতো, তখন কি করতাম, এইটা যা আছে আছে, এই জিনিসটা খালি উল্টে যেত। বোঝা গেছে?
এটা করেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক হয়েছে। 35 কমপ্লিট। আর লাইভে যারা আছো তারা একদম ঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোরাও ঠিক অ্যান্সার দিয়েছিস তুই। সবাই মানে অফলাইন অনলাইন যারা যারা আছো প্রত্যেকেই ঠিক অ্যান্সার দিয়েছে। The population of a town is 8,000. If the males increased by 6% and the females by 10%, the total population becomes 8,600. Find the number of females in the town initially. মানেটা বুঝতে পারলি কি? বাংলা কি বলেছে বল, বাংলা বলতো আমাকে, কি বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ। প্রথমে ইনিশিয়ালি মানে প্রথমে কত ছিল, মানে ওই 8,000-এর মধ্যে কতজন মেয়ে আছে এটা বের করতে বলেছে। না করে ফেল। এই তো বুঝতে পেরে গেছিস, করে ফেল। এই অঙ্ক করেছিলাম আমি তো। আচ্ছা এই স্টাইলটা কি ভালো লাগছে? এটাই অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি ভেতর থেকে আর ভালো প্যান্ট বের করতে ইচ্ছা করছে না, ওই জন্য এই ছেঁড়া প্যান্টটাই পরেছি। ভালো লাগছে না, না? এটা ফেলে দেবো প্যান্টটা। আমি বাড়িতে ওই জন্য লাইভে পড়াচ্ছি তো, এখানে পা তো আর কেউ দেখতে পায় না, পা দেখা যাচ্ছে না। হ্যাঁ, 8,000টা ইনিশিয়ালি মানে প্রথমে কত ছিল, 8,000 থেকে বের করতে হবে। কর কর কর। এটা অ্যালিগেশন মেথড দিয়ে করে রাখ। তুই কোন মেথডে করছিস? ভেঙে ভেঙে করছিস? দেখ অ্যালিগেশন মেথড, হ্যাঁ, মেথডের কোনো ঠিক নেই। দেখ অ্যালিগেশন মেথড কিভাবে করবি, দেখ কিভাবে বুঝবি। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 8,000। 8,000 আর এখানে আবার বেড়ে হয়েছে কত, 8,600। তাহলে ওভারঅল কত বেড়েছে? 600 বেড়েছে। কত থেকে বেড়েছে? 8,000 থেকে। তাহলে ওভারঅল কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে? এটা হিসাব করলে বেরোবে তোর 7.5। 7.5 বেরোবে। যে ও ম্যাথগুলো করছে, ঠিক আছে, ওর কিন্তু প্র্যাকটিস হতে থাকছে ভাই। তুই ম্যাথগুলো করছিস না, এই ক্যালকুলেশন গুলো, ওর ক্যালকুলেশনের স্পিড বেড়ে যাবে, তোর কিন্তু বাড়বে না। কেন বলতো? তুই প্র্যাকটিসটা কম করছিস। ক্যালকুলেশন করতে থাকবি, আমি বলবো ফট করে তুই আমাকে ক্যালকুলেশন করে বলে দিবি। হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস হবে তো। তুই ইয়ে নামটা মুখস্থ করেছিস? টেবিল লিখেছিস? লিখেছিস ফোনের মধ্যে? মানে ফোনের মধ্যে কি আছে? স্ক্রিনশট। স্ক্রিনশট। শোন ভাই, আমি তোকে একটা কথা বলছি, শোন না। গুগল থেকে সবাই জানে যে প্রিন্ট আউট পাওয়া যায়, তারপর আমি তোকে লিখতে বলেছিলাম, ঠিক আছে? তুই বল, আমি নোটস তৈরি করতে বলি হাতে লিখে, বাজারে কি বই পাওয়া যায় না নাকি রে কিনে? হ্যাঁ, এই যে আমি তোর নোটস তৈরি করছি আবার ভেঙে ভেঙে, বাজারে বই নেই রে? বই আছে। এ দেখ বই যখন আছে, এ দেখ তো বাবু, বই যখন আছে, বই যখন আছে, আমি কি পাগল নাকি এতগুলো সব হাতে লিখে লিখে তৈরি করেছি? হ্যাঁ, এ দেখ, এই অঙ্ক ফুল সমস্ত চ্যাপ্টার আমার লিখে 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 সব তৈরি করা। আমি কি পাগল? বই নেই বাজারে, কিনতে পারবো না? হ্যাঁ, ওই খুঁজে খুঁজে না। শোন, নিজের নোটস নিজে তৈরি করবি, ঠিক আছে? নিজের নোটস নিজে তৈরি করতে হবে, নিজেকে রিসার্চার হতে হবে ওই বিষয় নিয়ে।
তুই এখন ম্যাথ করবি তো, তোকে ম্যাথের ওপর রিসার্চার হতে হবে। হ্যাঁ, তোকে খালি আমি এইটুকু সুবিধা দেব, তোকে খুঁজতে হবে না, খুঁজে আমি তোকে দেব, প্র্যাকটিস তোকে করতে হবে। কথাটা বোঝাতে পারলাম? তুই আমার কাছে শিখতে আসছিস, শুধু শিখতে আসছিস না ম্যাথ, তার সাথে আমি তোকে এটাও হেল্প করছি যে তোকে আমি খুঁজে খুঁজে দিতে হচ্ছে, খুঁজতে হবে না, সেই সময়টা তোর বেঁচে যাবে। সেটা আমি তোকে নোটস আকারে তৈরি করে দেবো, তোকে খালি করতে হবে, তবে সেটা পেন পেপারে করতে হবে ভাই, ঠিক আছে? আর হিস্ট্রি, জিওগ্রাফি অন্যান্য করতে পারলে ভালো, কিন্তু আমি করে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো প্রিন্ট আউট করে পারলে দাগ দিয়ে পড়বি, ঠিক আছে? যেমন আমি তোকে আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বই দেখাচ্ছি, আমার বইগুলো স্টুডেন্টরা নিয়ে গেছে, ঠিক আছে? ওই জন্য আমি সব বই তোকে দেখাতে পারবো না। এই দেখ, এইখানে কিছু কিছু বইগুলোতে দেখবি পেজগুলোতে আমি এদের এরকম দাগ দিয়ে পড়েছি, ঠিক আছে? এটা দাগ দিয়ে পড়েছি। আমার কি পেনের কালি বেশি হয়েছিল? হ্যাঁ, এই যে এগুলো, তো এগুলো কারণ আছে কিছু। হুম, তো সেই জন্য পেন পেপারের ইউজ করবি, ঠিক আছে? কম্পিউটার আছে, দোকানে মার্কেটে বুকস আছে, অনেক কিছু অ্যাভেলেবেল আছে, অনলাইনে পিডিএফ আছে, কিন্তু তোকে হাত দিয়ে কেন লিখতে বলেছি? তুই এই যে হাত দিয়ে যদি লিখতিস, তুই 20 অব্দি যদি টেবিলটা লিখতিস, তুই গুণ করে করে তো লিখবি, তো সেখানে তোর ব্রেন ওয়ার্কস করবে কি করবে না? কিন্তু তুই যখন গুগল থেকে স্ক্রিনশট নামালি, তোর কিছু প্রফিট হলো ভাই? তোর ব্রেনের কোনো ডেভেলপমেন্ট হলো? কথাটা বোঝাতে পেরেছি? দেখ, আমাদের ব্রেন হচ্ছে, হ্যাঁ ব্রেন হচ্ছে, দেখ যে কোনো দেখ আমরা যখন ইয়ে করি, তোর জিম করি কি বডি বানানোর জন্য। এবার তুই ভালো করে নর্মাল জিমটাই ভাব। আমি, আমাকে বললো জিমের মধ্যে এই ডাম্বেল নিয়ে এখানে 10টা সেট মারতে বললো, তো কি হবে তাহলে? এই বাইসেপসটা বাড়বে। আমি ধর পারছি না, আমি 10টা মারতে পারছি না, আমি দুটো যদি মারি, আমার ওটাই ক্যাপাসিটি, দুটো মারলাম কষ্ট করে। আচ্ছা, আমি একটাও মারতে পারছি না, কিন্তু একটা না মারতে পারলেও আমি এই যে প্রেসার দিচ্ছি, ওই প্রেসারে আমার কিছুটা হলেও আমার এখানে ইমপ্রুভ হবে কি হবে না? তারপর সেকেন্ড দিন হয়তো আমি ওই একটা মারতে পারবো, তাই না? ইমপ্রুভমেন্ট হলো তো। সেরকম হচ্ছে আমাদের ব্রেনটাও হচ্ছে সেরকমই যে আমি প্রথম দিন পারছি না, কিন্তু আমি ওটাকে ঘষছি, ওটার উপর জোর দিচ্ছি, আমার তাহলে এই ইমপ্রুভমেন্টটা হবে কি হবে না? একটু হলেও হবে তো। তারপর ওই যে একটুখানি ফার্স্ট টাইম একটুখানি হলো, ফার্স্ট টাইম তুই গুণ করেই ব্রেনের পাওয়ারটা বাড়া, পরের দিন আস্তে আস্তে তোর মাল্টিপল করতে, মুখস্থ রাখতে সুবিধা হয়ে যাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এই ম্যাথটা তাহলে কি হয়ে গেল? ওভারঅল আমার কত বেড়েছে? 7.5 বেড়েছে। তো এর মধ্যে মেল আর ফিমেল, মেল কত পার্সেন্ট বেড়েছে বাবু? 6%, অ্যান্ড ফিমেল বেড়েছে 10%, ওভারঅল বেড়েছে 7.5%। এবার অ্যালিগেশন রুলস হচ্ছে এইটা থেকে এটা নিয়ে এখানে লিখবো, বিয়োগ করে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, কত হয়? 2.5। আর এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, কত হবে? 1.5। তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। অ্যান্সারটা বলো না, মশা খাচ্ছে মানে? অ্যান্সার বলো না, মশা খাচ্ছে মানে? অ্যান্সার হবে 3000, অপশন এ অ্যান্সার হবে। কোথায় আছিস যে তোকে মশা কামড়াচ্ছে? তো তাহলে মেল এটা বেরোলো, ফিমেল এটা বেরোলো, তাহলে মেল ইজ টু ফিমেলের রেশিও কি হবে? 2.5 আর ইজ টু 1.5। হ্যাঁ, তাহলে এটা ছোট করলে কত হচ্ছে? 5:3। ওকে, এইবারে মেল কত? 5, ফিমেল কত? 3। ওকে, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, আচ্ছা এইটার রুলসটা আমি তোকে বলে দিচ্ছি তাহলে। আচ্ছা, ওটার অ্যান্সারটা বের করে দিই তাহলে। তাহলে আমাকে কি বের করতে বলেছে? বাহ, পুরো রক্ত মাখা লাল। ফিমেলস, ফিমেলস হচ্ছে 3। তা আমাকে ইনিশিয়ালি বলেছে মানে 8000 থেকে বের করতে হবে। ইনিশিয়ালি মানে আগে, যদি প্রেজেন্ট বলতো তখন 8600 থেকে বের করতে হতো। ইনিশিয়ালি বলেছে মানে
8000 ইন্টু ফিমেল বের করতে বলেছে, তাহলে ফিমেলটাকে ওপরে রাখবো 3, আর নিচে কত লিখবো, এই দুটোর যোগফল 5 প্লাস 3। ওকে, তাহলে 5 প্লাস 3 কত হয় 8, 8 দিয়ে এটা কাটলে 1000, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3000। ওকে, আচ্ছা এইটার ইকুয়েশনটা তোকে শিখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা অপশন বি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হ্যাঁ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এর ইকুয়েশনটা আমি তোকে এখানে শিখিয়ে দিচ্ছি যে এই সমস্ত দেখলে ইকুয়েশন কিরকম হয়। এই যে এই জিনিসটার ইকুয়েশন আমি সবুজ দিয়ে বোঝাচ্ছি, যেটা নেই এখন সেই দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, 10 মাইনাস 7.5 সমান কত 2.5, আর এখানে হচ্ছে 7.5 মাইনাস 6 কত হয়েছে 1.5, তাই তো? এটা এই রকম হবে ইকুয়েশন, বুঝতে পারলাম? এটা তো বিয়োগ হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল 2.5 বাই 1.5, এটা বাই মানে রেশিও। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে এখানে তো হয়ে গেল, কোন কোন জায়গায় তোর এইখানে যদি ক্যালকুলেশনের সময় এক্স থাকে, ঠিক আছে, তখন হ্যাঁ 10 মাইনাস আমার তখন এইটা দেওয়া থাকবে, এই দুটো দেওয়া থাকবে, এখানে এক্স থাকে ধর, কোনো কোনো ক্যালকুলেশন আমি পেলাম, সেই সময় কি করব 10 মাইনাস এক্স বাই 7, না বাই এক্স মাইনাস 6 সমান সমান 2.5 বাই 1.5। দেখ এইটা হয়ে যাবে তখন ইকুয়েশন, এইভাবে ইকুয়েশন সাজাতে হয়। দেখ মেন কথা হচ্ছে বড় থেকে ছোট মাইনাস হবে। বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথে দেখা যায় এইটা বড় হয় এইটার থেকে, সেই জন্য 10 মাইনাস এক্স আর এক্স মাইনাস 6 করি। ঠিক আছে, এইটাই করবি, এক্স মাইনাস মানে হিসাবটা এরকম লজিকে রাখবি, এইটা থেকে এই দিকে আসলো, তারপর এই দিকে আসলো, এটা থেকে এই দিকে আসলো, তারপর এই দিকে আসলো। ঠিক আছে, হয়েছে? মাঠে বসে ক্লাস করছি, ডেডিকেশন। মাঠের মধ্যে আর কেউ থাকলে ভাইরাল করে দে আমার ভিডিও। মশাদের মধ্যে ভিডিও ভাইরাল করিস না। হ্যাঁ, সব মশারা চলে আসবে। ও, in an examination 37 তো কমপ্লিট হয়ে গেল, আমাদের কেস খাওয়াবে দুজনে মিলে আর কি। In an examination, it is required to get 33% of the maximum marks to pass. A student got 130 marks and was declared fail by 35 marks. Hey, সোজা হতো। The maximum marks for the exam. মানে করে ফেল করে ফেল করে ফেল। এইটা ঋতু, এটা যদি না পারিস তুই কান ধরে বস করবি কিন্তু। আর শরীর খারাপের সাথে কান ধরে বসে করো, ঠিক হয়নি। তাহলে এক পায়ে করবি। আমি করে দেখি দেবো, লাইভ ভাইরাল হয়ে যাবে। আমাকে আমাকে 500।
হ্যাঁ কারেক্ট অ্যান্সার, 500 কারেক্ট অ্যান্সার। বুঝে তুই করেছিস? হ্যাঁ কি করে করে সেই তো রে ভাই, কি করে এইসব অঙ্ক, এত কঠিন কঠিন অঙ্ক আদৌ হয়? এগুলো কি সম্ভব বের করা বলতো? হ্যাঁ তুই করে ফেলবে দেখ, 33% পেলে পাস করবে, 33% পেলে পাস করবে, ঠিক আছে। এইবার ও পেয়েছে কত, পেয়েছে কত, স্টুডেন্ট গট কত পেয়েছে, 130 পেয়েছে রে, বল সেটা 130 পেয়েছে। ও পেয়েছে কত, কি মাথায় কি শিয়ালদা, আচ্ছা ও পেয়েছে কত, 130, তাই তো। তো এবার 35-এর জন্য ফেল করেছে, তাহলে এর সাথে যদি আরো 35 বেশি পেত, হ্যাঁ এই তো মাথায় খুলছি, হ্যাঁ তো এইটা মানে কত, এটা হচ্ছে 33%, তাহলে 33 মানে যদি হয় 165, আমাকে কি বলেছে ফুল মার্কস চেয়েছে, তাহলে 33% মানে যদি হয় 165, পার্সেন্টেজ মানে কি 100ই আমাকে বের করতে হবে, 100-র মধ্যে কত, তো তাহলে 1 মানে এটা বাই 33, 100 মানে ইন্টু 100, এটাকে এবার মাল্টিপল করলে অ্যান্সার আসবে 500, 500 মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমার বাইরে বাজাচ্ছে না আমার বাড়িতে বাজাচ্ছে, বাড়িতে ছেলেটা যত বাসি নেই, ও কোথা থেকে জোগাড় করলো। 37 হয়ে গেছে, এবার 38। In an examination, a student scored 65% marks but was 20 marks below the qualifying marks. Another student scored 80% marks and scored 10% more than the qualifying percentage. Total marks of the examination are. Note, qualifying percentage is 70%. হ্যাঁ দিয়ে ও 20%, 20% মার্কস বিলো, মানে পাস মার্কস থেকে 20% মার্কস কম। হ্যাঁ আবার আর একজন 80% পেয়েছে, তো 10% বেশি পেয়েছে, ঠিক আছে। তো তাহলে টোটাল কোয়ালিফাইং, হ্যাঁ তাহলে টোটাল মার্কস কত, এক্সামিনেশনের টোটাল মার্কস কতটা পরীক্ষা হয়েছিল, টোটাল কতটা পরীক্ষা হয়েছিল, একবারও হয়ে যাবে, একবারই হয়ে যাবে, চেষ্টা কর। এটা একজনেরটা বের করলে হয়ে যাবে, দুজনের ওগুলো লাগবে না অত কিছু। দেখ আমি করে দিচ্ছি, একদম ইজি ভাবে করে দিচ্ছি, এগুলো অঙ্ক দেয় হচ্ছে কনফিউজ করার জন্য, বুঝলি তো, কিন্তু অঙ্কটা কিচ্ছুই না, এটা এতগুলো ডেটা তোকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, 400 কারেক্ট অ্যান্সার। এইটা দিয়েছে, এতগুলো ডেটা দিয়েছে তোকে কনফিউজ করার জন্য, দেখ এখানে কি বলে দিয়েছে এই ইয়াটা ভালো করে দেখ, ঠিক আছে। ও 65% মার্কস পেয়েছে, দিয়ে 20 মার্কসের জন্য ফেল হয়েছে। আচ্ছা এখানে লিখেছে কোয়ালিফাইং পার্সেন্টেজ ইজ 70%, ভালো করে বোঝ, কোয়ালিফাইং পার্সেন্টেজ ইজ 70%, ও পেয়েছে 65%, তাহলে কত পার্সেন্ট কম পেয়েছে, 5% কম পেয়েছে, 5% মানে হচ্ছে কত, 20, তাহলে 5% মানে যদি 20 হয়, তাহলে 1 মানে কত, আর 100 মানে কত, 4 5 20, 400 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই মা বাসি তো বাসি,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডেরটাও দিয়েও বের করতে পারবো। এখানে যে কোনো একটা ইনফরমেশন দিয়ে আমরা বের করতে পারবো, এখানে দুখানা ইনফরমেশন দেওয়া হয়েছে। দেখ নেক্সট ম্যাথটা দেখ, চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ, এটা ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের অঙ্ক কি আমরা ছোটবেলায় লিখে লিখে করতাম না, দেখ আমি লিখে লিখে করে তোকে বোঝাচ্ছি। হ্যাঁ, ঐকিক নিয়ম কিরকম কি লেখা যায় বলতো রে? 5%, কি লেখা যায়? 5%, না এখন ওইটা দিয়ে বোঝাই ওকে, কাজ কর না, এটা 5% মার্কস, 5% মার্কস, পার্সেন্টেজে 5% মার্কস, পার্সেন্টেজে হলে অরিজিনাল হয় 20 নম্বর, 20 মার্কস। ঠিক আছে, তাহলে 1% মার্কস পার্সেন্টেজে হলে হয় হচ্ছে 20/5% মার্কস। 100তে বের করতে হলে 100 মার্কস পার্সেন্টেজে হলে অরিজিনাল হয় 20 × 100, পুরোটা বাই 5। বুঝলি? এইভাবে এটাকে বলা হয় ঐকিক নিয়ম। এটা তো ক্লাস 4-5 এ হ্যাঁ 1%, হ্যাঁ 1% মানে 5 মানে 5, এটা বাই দিচ্ছি। হ্যাঁ দেখ মানে অগ্নি বলে আমিও বুঝলাম না, তুমি 5 মার্কস মানে কোথায় 5? এই 5টা? উমা, তুই সেটা আগে বলবি তো, এতক্ষণ ধরে আমি এত খাচ্ছি। এখানে কত বলেছে কোয়ালিফাইং মার্কস? 70 কোয়ালিফাইং মার্কস হচ্ছে 70। ও কত পেয়েছে? 65। কত হয় বিয়োগ করলে? 5%। 5%-এর জন্য পাস করতে পারেনি। 1% মানে হচ্ছে দেখ 20/5 করেছি। আমি আবার আবার তোকে এটা কেন করেছি বোঝাচ্ছি। ঠিক আছে, তুই ধর এখন 5 কেজি আটা কিনলি, 5 কেজি আটার দাম 20 টাকা, তাহলে 1 কেজি আটার দাম কত হবে? 20/5, 4 টাকা তো। হ্যাঁ হ্যাঁ, নে নেক্সট ম্যাথ। In an examination, 50% candidate passed in English, 35% candidate passed in mathematics, and 20% passed in both subjects. If the total number of failed candidates is in both subjects is 1200, find how many candidates took the exam. না, অ্যান্সার ভুল দেওয়া হয়েছে, হয়নি। 1200 জন তো ক্যান্ডিডেট, বোথ সাবজেক্ট ইজ, ইফ দ্য টোটাল নাম্বার অফ ফেল্ড ক্যান্ডিডেট, 1200 জন টোটাল ক্যান্ডিডেট চেয়েছে, টোটাল ক্যান্ডিডেট কতজন বসেছিল পরীক্ষা দিতে সেটা চেয়েছে।
আচার বানিয়ে খাবো। কতটা কি করেছিস আমাকে একটু বল শুনি। হুম হুম। ওই ফর্মুলাটা করে কি পেলাম? তো কি পেলাম? তুই 3-4টা বলে দিলি তো। হ্যাঁ মানে ওই যে তুই এইটা করলি, তুই যেটা করেছিস ঠিক করেছিস। তুই এই যে এটা করেছিস 100 মাইনাস হ্যাঁ এ প্লাস বি মাইনাস সি, এটা যা করেছিস একদম ঠিক করেছিস। এটা করে আমি কি পেলাম? কতজন ফেল করেছে? মানে কিসে ফেল করেছে? হ্যাঁ তাহলে বোথ সাবজেক্টে ফেল করেছিস, তুই পেয়ে গেলি। তো এবার বোথ সাইডে আবার বলে দিয়েছে 1200, তাহলে এটা মানে ওটা 100 বের করে ফেল, হয়ে গেল তো। হ্যাঁ এবার আমি তোদের বোঝাই। এবার আমি তোকে দেখ ভেঙে ভেঙে বোঝাচ্ছি। হ্যাঁ দেখ ভেঙে ভেঙে বোঝাচ্ছি আমি তোকে, আমি খালি ভাঙবো আর বোঝাবো। ওকে এই ইয়ে ঋতু দেখ, রিডস রিডস হ্যাভ এ লুক। দেখ পাস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, ঠিক আছে? পাস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, এটা কি করে বের করব? এটা বের করব হচ্ছে 55 প্লাস 35। পাস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট কত হচ্ছে? 90, ঠিক আছে? আচ্ছা ফেল পাস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট, এটা মাইনাস হচ্ছে কত, বোতে কত আছে 20, মাইনাস 20 সমান 70। এটা হচ্ছে পাস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। এটা মাথায় রাখবি যে যদি এমন দরকার পড়তো যে একটা সাবজেক্টে কেউ না কেউ একটা সাবজেক্টে পাস অন্তত করেছে, তাহলে কত বেরোলো? এটা 70। এর ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলাটা হচ্ছে এখানে এ প্লাস বি মাইনাস সি, এই ফর্মুলায় আমি এটা ফেলেছি। দেখ কি কি আছে এক্সামিনেশনে, দেখ 55% ক্যান্ডিডেট পাস করেছে ইংলিশে একটা সাবজেক্টে, এখানে একটা সাবজেক্টে পাস করেছে 35%, এবার 20% বোথ সাবজেক্টে কি করেছে? পাস করেছে। তো অ্যাটলিস্ট একটা না একটা সাবজেক্টে পাস করেছে, এই ফর্মুলায় ফেললাম, ঠিক আছে? এবার ফেল্ড ফেল্ড ইন বোথ সাবজেক্ট, বোথ সাবজেক্ট ফেল্ড ইন বোথ সাবজেক্ট যদি ধরি, তাহলে এই 100 মাইনাস এই 70, ঠিক আছে? কত হবে? 30। এইটাই হচ্ছে আমরা ডাইরেক্ট শর্টকাটে করি, ডাইরেক্ট এটা নিয়ে আসি ফেল্ড ইন বোথ সাবজেক্ট দিয়ে ডাইরেক্ট করি কিরকম ভাবে? 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই ফর্মুলা। এটা হচ্ছে সেট থিওরির ফর্মুলা, ঠিক আছে? তো এবার কত হলো? তাহলে এখানে ওই যে এটা বসিয়ে দিয়ে ওই আলটিমেট ওই 30 আসবে, আমি এটুকু মুছে দিলাম। হ্যাঁ এবার বোথ ফেল্ড ইন বোথ সাবজেক্টে আমার কত পার্সেন্ট বেরোলো? 30%। আবার এখানে বলেছে ফেল্ড ইন ক্যান্ডিডেটস ইন বোথ সাবজেক্ট ইজ 1200, এর মানে কি 30 মানে হচ্ছে 1200, তাহলে একে মানে 30/30 আর 100 এ হচ্ছে হ্যাঁ 3 4 12 4 4000 হচ্ছে। হ্যাঁ কি হলো বল? আবার ক্যালকুলেশন ভুল করেছিস? কি মাইনাস করে দিয়েছিলিস একটু বল? কেন 1200 বাদ দেবো? তোমারা মর্জি। মানে এত সোজা তুই আর বিশ্বাস করতে পারিস না, আর একটু কঠিন করি। আচ্ছা যাই হোক, ভালো লাগছে ম্যাথ। কতক্ষণ করবি তুই খালি বলে যা, আমার কোনো চাপ নেই, আমার বাড়িতে আছি। তুই কতক্ষণ করবি? কটা অব্দি? কাকে টাইম দিয়ে এসছিস? আচ্ছা মানে কাউকে না, বাবা মা কাউকে না? তাহলে কোনো ব্যাপার না, থাক তাহলে 10টা অব্দি। হবে না 10টা অব্দি? অনেক কম বলে ফেললাম। 11টা? 10টা বেশি হয়ে গেল না?
আমি একদম প্রত্যেকটা ম্যাথ ধরে 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 করাচ্ছি তো, তো ওই জন্য আমার টাইমটা লাগছে, সময়টা লাগছে। কত ঘন্টা হচ্ছে ভিডিও? 1 ঘন্টা 29 মিনিট। নেক্সট ম্যাথ, বিমল। বিমল করেছিস? বিমল, হ্যাঁ। আচ্ছা, এটা এটা করা ঠিক হয়নি নাকি? বিমল, হ্যাঁ আমি বললেই দোষ। আর ওইখানে অজয় দেবগান, শাহরুখ খান, আবার ওইদিকে খিলাড়ি, ওরা করে বেড়াবে। ঠিক আছে, অতগুলো টাকা নিয়ে তখন দোষ নেই। আচ্ছা আচ্ছা। না, এখানে আমি তোকে বলতে চেয়েছি, বিমল নামে আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, যে গুটখা খেত। তো ওই ছেলেটা কি করেছে, রিসিভ 72 আউট অফ 80 মার্কস ইন ফ্রেঞ্চ। হুম, ঠিক আছে, ফ্রেঞ্চ। 91 আউট অফ 100 ইন ইংলিশ। তুই খালি ভাব ছেলেটার কথা, বিমল যে খেয়েছে, মানে বিমল ছেলেটার কথা ভাব। ঠিক আছে, ও 72 পেয়েছে 80-তে, কোন ভাষায়? ফ্রেঞ্চে। আবার 91 পেয়েছে 100-এ, কিসে? ইংলিশে। আবার 63 পেয়েছে 70-তে, স্প্যানিশে। আবার 44 পেয়েছে 50-তে, জাপানিসে। ও কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে তুই খালি ভাব। আবার বিমল নাম মানে হিন্দি জানবে বা বাংলা। যাই হোক, হ্যাঁ, তুই ভাবো কতগুলো ল্যাঙ্গুয়েজ জানে খালি তুই ভাব। ঠিক আছে, আবার বিমল মানে ইন্ডিয়ান, হিন্দি তো জানবেই। আবার যদি ছেলেটা বাংলার হয় তাহলে তো বাংলা জানবে। কিংবা বিমল তো বেশিরভাগ বিহারের ছেলেদের নাম হয়, তাহলে ভোজপুরি জানবে। হ্যাঁ, আচ্ছা, বাঙালিও হয়, বাঙালিও হয়, বিহারি হয়, সব অনেক বাঙালি হয়, তো বাংলাও জানবে। তাহলে বাংলা জানবে, হিন্দি জানছে, আবার এদিকে ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ, জাপানিজ। ও ও ট্যুর গাইড হয়ে যেতে পারে। হ্যাঁ। হ্যাঁ। হুম হুম হুম। তো এবার এই ম্যাথটা কি করে করবো রে? সেটা তো জানি না। আচ্ছা, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল ভাই? কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য টোটাল পার্সেন্টেজ? হ্যাঁ, এটা তুই ভাব না, তুই নিজে ইয়ে করেছিস, বাংলায় পেয়েছিস এত, ইংলিশে পেয়েছিস এত, তো পার্সেন্টেজ হিসাব করতে পারবি না? তুই পরীক্ষায় কত পেয়েছিস? হ্যাঁ 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 হ্যাঁ। পরীক্ষায় তুই তোর রেজাল্ট পেয়েছিলিস তো মাধ্যমিকে, ওইটা কিভাবে পার্সেন্টেজ বের করেছিলিস, সেম ওইভাবে পার্সেন্টেজ বের করবে। আমি করছি, কিন্তু তুই আমাদের দিকে দেখবি না। ও টোটাল কততে পরীক্ষা হয়েছিল? 880 প্লাস 100 প্লাস 70 প্লাস 50, তাহলে 300-এ টোটাল এক্সাম হয়েছে। আর কত পেয়েছে এটা? মার্কস, টোটাল মার্কস, টোটাল মার্কস। আর মার্ক অবটেন, মার্কস অবটেন কত? 72 প্লাস 91 প্লাস 63 প্লাস 44, মানে 270। 270, ঠিক আছে। তো 270 পেয়েছে আউট অফ 300। পার্সেন্টেজে বের করতে হবে, কাটাকুটি করলে 3 10 আছে, 3 9 27, এই কেটে দিলাম, তাহলে অ্যান্সার হবে 90% মার্কস পেয়েছে। এতগুলো ল্যাঙ্গুয়েজ জানে, এবং ল্যাঙ্গুয়েজ জানা শুধু সেটাই নয়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ মিলে ওর ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে 90%। ঠিক আছে। অঙ্ক, হ্যাঁ অঙ্ক কঠিন না রে, অঙ্ক খালি ধাঁধিয়ে দেয়। ঠিক আছে, পরীক্ষা হলে এরকমই করে, কনফিউজ করা ওদের হচ্ছে কাজ। না বল, ও ও 76 কিলোমিটার গেছে, 78 কিলোমিটার গেছে। 13 ছিল তখন স্পিড ছিল, মানে দাঁড়া, 78 কিমি গেছে, তার মধ্যে ওর স্পিড ছিল 13 কিমি পার আওয়ার। আবার এটাতে রিটার্ন করেছে
হ্যাঁ 26 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ ওর অ্যাভারেজ স্পিড চেয়েছে, অ্যাভারেজ টাইম চেয়েছে। হ্যাঁ তো ওটা করে দে, সোজা তো। টাইম, টাইম ইকুয়ালস টু কি? স্পিড বাই, আমাকে তো ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স বাই স্পিড, তো এইরকম করে দে। টাইম চেয়েছে তাই তো, টাইম এরকম করে দিবি, তো 78 কে তো 13 দিয়ে ভাগ করবি, তাহলে কত ঘন্টা হয়েছে এখানে বেরিয়ে যাবে। আবার 78 কে তুই 26 দিয়ে ভাগ করবি, এখানে টোটাল কত ঘন্টা টাইম লেগেছে বেরিয়ে যাবে, দুটোকে যোগ করে দিবি হয়ে যাবে। তুই কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করেছিলিস কি, না টোটাল টাইমে তো হবে না? তো টাইম তো টোটাল করবি, টাইম তো বের করবি আগে, তারপর তো টোটাল করবি। 13 আর 26 যোগ করে দিয়েছিলিস আগে? হ্যাঁ 13 আর 26 কেন যোগ করলি রে? অ্যাভারেজ স্পিডে ওটা হয় টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স, ঠিক আছে? টোটাল টাইম বাই এভারেজ, টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ টোটাল ডিস্টেন্স ওটা এভারেজ স্পিড বের করার সময় হবে। এবার ওটা কি হয়, ফর্মুলাটা কি, 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটাই তো এভারেজ স্পিডের ফর্মুলা। ঠিক আছে চল, এগুলো কি বলতো কিছুই না, এগুলো হচ্ছে এখন তোর কনসেপ্ট ক্লিয়ার হয়নি তো, আস্তে আস্তে প্র্যাকটিস করলে। টোটাল টাইম, যখন ওই চ্যাপ্টার করাবো তখন এই যে এই ফর্মুলাটা কিভাবে এসেছে সেটাও শিখিয়ে দেবো। আচ্ছা এটা হয়ে গেল তো তাহলে, এটা হয়ে গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখ, আর 19টা ম্যাথ আছে, করবি আজকে? সব না, সব আজকে হবেও না, 8 সাড়ে 8টা তো বাজতেই চললো। হ্যাঁ 41 নাম্বার। A student score 80 out of 80 marks in term 1 and 75 out of 90 marks in term 2। মানে রিয়েল কোশ্চেন গুলো এমন টাইপেরই দেয়, মানে ওরা ভাবেই না যে কেউ 100-তে 20-30ও পেতে পারে, সবাই হচ্ছে 90% মার্কস পেয়েছে। দেখ ওরা ওরা জানিই না দেও যে কেউ এরকমও পায়, মানে ওদেরকে মানুষ বলে মনে করে না নাকি। আচ্ছা তাহলে বুধবার দিন আমি এই পার্সেন্টেজ পুরোটা কমপ্লিট করে দেবো, অ্যান্ড স্যাটারডে কিন্তু এক্সাম হবে, 50 নম্বরের কোশ্চেন ম্যাথ বলে আমি 1 ঘন্টা টাইম দেব, ঠিক আছে? হাসলি কেন রে বাবু? তুই আসবি না? হ্যাঁ এইটা হচ্ছে জিরো কেন, মাইনাস পেলেও আসবি, ঠিক আছে? আমি দেখি যদি সম্ভব হয় আমি ওএমআর প্রিন্ট করে নিয়ে আসবো। আমার কাছে থাকলে মানে প্রিন্ট আমি ওটা দিয়ে দেবো, ওগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? 1 2 টাকার ব্যাপার। আচ্ছা দেখ, তো টার্ম ফার্স্ট টার্মে পেয়েছে 80-তে 80 এবং সেকেন্ড টার্মে পেয়েছে 90-এ 75। হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ দ্য ফাইনাল স্কোর ইফ দ্য ওয়েটেজ গিভেন টু দ্য টার্ম ইজ 40% অ্যান্ড 60% রেসপেক্টিভলি? বাহ খুব সুন্দর ম্যাথ, নাও করো। হ্যাঁ কত পার্সেন্ট পেয়েছে বের কর। হ্যাঁ এবার কভারেজ কিভাবে নিচ্ছে, প্রথম ফার্স্ট টার্মের 40% নেবে তাই তো, অ্যান্ড সেকেন্ড টার্মের 60% নেবে, যে সেটা বের কর।
মা ওই তো ওয়েটেজ নিয়ে নিল। মানে পরীক্ষায় রুলস হচ্ছে ভালো করে শুনে রাখ। পরীক্ষায় রুলস হচ্ছে যে তুমি ফার্স্ট টার্মে যা পাবা সেখান থেকে তোমার 40% নম্বর নেওয়া হবে, এবং সেকেন্ড টার্মে তুমি যা পাবা সেখান থেকে 60% নম্বর নেওয়া হবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তোর কি ইংলিশ বুঝতে অসুবিধা হয় কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ ফার্স্টে পেয়েছে 80 আউট অফ 80, মানে 100%। হ্যাঁ, আর আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন শেখাবো না, আমি 41% পর্যন্ত, 41 নম্বরে চলে এসেছি। তো 75 আউট অফ 90, এটা হয়ে যাবে 83.33%। ওকে, এবার ফাইনালে কি হচ্ছে, ফাইনালে এই ফার্স্ট টার্মের নেবে 40%, তাহলে ফার্স্ট টার্মের 40%, 100 ইন্টু 40%, অ্যান্ড সেকেন্ড টার্মের নেবে 60%, সেকেন্ড টার্মের নেবে 60%। সেকেন্ড টার্মে কত আছে রে বাবু? 83.33 আছে, 83.33। ওকে, এই দুটো যোগ করে ফাইনাল রেজাল্ট দেবে। এটা তাহলে বের করলে হবে 40, আর এইটা বের করলে হবে হচ্ছে 499.8 না 49.8 আওয়ার্স, সরি 49.98। এই নম্বরটা আসবে, সেই জন্য এখানে লিখেছে কারেক্ট টু নিয়ারেস্ট ইন্টিজার। এখানে 49.98 এসছে, মানে এটাকে কত ধরবো আমি? 50 ধরবো, তাই তো? তাহলে কত হলো? 40 প্লাস 50, 90। ও তাহলে 90% নাম্বার পেয়েছে, খুব ভালো ছেলে। দেখ সবকিছু 90%ই আসছে, মানে রেলওয়ে 90% ছাড়া কাউকে চেনে না। যা, 40 নম্বর হলো না, এবার 42-তে যাবো। Rakhi scored 12 marks more than Mohan. If Rakhi scored 54% marks out of maximum of 200, how much did Mohan score? একদম ইজি অঙ্ক, টুক করে ফেলবি। Rakhi scored 12 marks. একদম সোজা তো, কি পেরেছিস? কেন রে বাবু? দেখ ও পেয়েছে ইফ রাখি স্কোর কত পেয়েছে? 54 পেয়েছে পার্সেন্টেজ আউট অফ 200। 200 এর মধ্যে 54% মার্কস ও পেয়েছে, তো কত মার্কস পেয়েছে বের কর। 200 এর 96% মানে কত? ও সরি 54%, 200 এর 54% মানে কত? 96। ও আচ্ছা 100, আমি ভুল করছি না, আমি 96 মাথায় ঢুকে গেছে। ও 108 পেয়েছে, 108 পেয়েছে আউট অফ 200, তাই তো? এর কি হাউ মাচ? এবার কি বলেছে? মোহন রাখি স্কোর 12 মার্কস মোর দ্যান মোহন। এটা কে পেয়েছে? ভালো করে তুই বোঝ, আমি লিখে লিখে করবো। রাখি পেয়েছে হচ্ছে কত পেয়েছে? 200 এর মধ্যে 108। এবার এখানে দেখ, রাখি স্কোর 12 মার্কস মোর দ্যান মোহন, ঠিক আছে? মানে
মোহনের থেকে রাখি 12 নম্বর বেশি পেয়েছে, তাই না? তাহলে মোহন কত পেয়েছে? এখান থেকে 12 মাইনাস করে দেবো, 96 হয়েছে। আর করবি 42, 42, আর বেশি না, 17টা বাকি হয়ে যাবে পরের দিন। তাহলে আজকে এই 42 নাম্বার হলো। নেক্সট ক্লাসে আমি 69 কমপ্লিট পুরোটা ম্যাথ করে দেবো, পার্সেন্টেজ পুরো কমপ্লিট করে দেবো। হ্যাঁ, 27টা। আচ্ছা আচ্ছা, তাহলে আরো কয়েকটা করে দিই নাকি হয়ে যাবে? হলো? আচ্ছা, তাহলে আজকে তাহলে এত অবধি থাক। নেক্সট দিন আমি ট্রাই করব যে পুরো পার্সেন্টেজ চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবকটাই কমপ্লিট করে দেওয়ার জন্য। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি আর এত ভেঙে ভেঙে বলবো না, কারণ ক্যালকুলেশন প্লাস হচ্ছে ভেঙে ভেঙে বোঝানো বেসিক কনসেপ্ট আমি পুরো তৈরি করে দিয়েছি। 42 খানা ম্যাথ করে দিয়েছি, মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এরপর থেকে আমি অ্যাডভান্স লেভেলে চলবো, অর্থাৎ কোনো ভেঙে ভেঙে ম্যাথ করবো না, কোনো ক্যালকুলেশন করবো না, খালি কনসেপ্ট অ্যান্ড ফর্মুলা বোঝাবো, বাকি তোমরা নিজেরা করতে হবে। তো সেইভাবেই প্রিপারেশন নিয়ে আসবে এবং সেইভাবে তোমরা নিজেকে প্রিপারেশন করে তুলবে, যাতে আমাকে ধরে ধরে ক্যালকুলেশন বোঝাতে না হয়, ধরে ধরে আমাকে ম্যাথে কি বলেছে কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয় সেটা না হয়। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।